পৃথিবীর সবথেকে সুন্দর পাখিগুলির মধ্যে একটি ময়ূরের সম্বন্ধে তো আপনারা সবাই শুনেছেন, আর অবশ্যই কোনো না কোনো সময়ে হয়তো আপনি একে নিজের চোখেও দেখেছেন। কিন্তু আপনি কি জানেন যে ময়ূর ডিম কিভাবে দেয়? আপনি কি শুনেছেন যে ময়ূর কাদার পর চোখ থেকে জল বের হয় আর ময়ূরই সেটা খেয়ে নেয়, তারপর ডিম দেয়? এই ধরনের অনেক ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেব, যেটা আপনি আগে কখনো শোনেননি। সবার প্রথমে আমি আপনাদের ময়ূর আর ময়ূরীর পরিচয় দেব। ময়ূরীর এটা পরিচয় যে এর লেজ ছোট হয়, এটাই কারণ যে এরা নিজেদের পাখনাকে মেলায় না আর নাচও করে না। ময়ূরী তখন থেকে ডিম দেওয়া শুরু করে যখন এদের বয়স 3 বছর হয়ে যায়। এরা বছরে মাত্র একবারই ডিম দেয়, যার সংখ্যা 6টা থেকে 12টা হয়। এই ডিমকে ময়ূরী আর ময়ূর দুজনে মিলেই তা দেয়, কিন্তু এই কাজে এরা প্রায়শই ব্যর্থ হয়ে যায়। আর ময়ূরীও কোনো দ্বিতীয় পাখির মতনই প্রজনন করে ডিম দেয়। কিন্তু আপনি হয়তো ভাবছেন যে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে ময়ূরী ময়ূরের কাদার পর চোখের জল খেয়ে ডিম দেয়। তো বন্ধুরা, এই কথাটা মিথ্যে কথা। এই কথাটা হাইকোর্টের এক জাজ বলেছিল। যখন এই জাজ টুইটারে এই কথাটি লিখে পোস্ট করেছিল, তো অনেক মানুষে তখন ময়ূরী আর ময়ূরের ফটো আর ভিডিও ওনাকে সেন্ড করেছিল, আর তারপর সাধারণ মানুষ ওনাকে নিয়ে অনেক মজা করেছিল। সত্যি তো এটা যে ময়ূর আর ময়ূরীও বাকি সব পাখিদের মতনই প্রজনন করে ডিম পাড়ে। যখন ময়ূরী ডিমকে গরম করার জন্য এর ওপর এসে বসে, তো ময়ূরী তখন একটা ভুল করে বসে। এদের ভারী ওজন ছোট ছোট ডিম সহ্য করতে পারে না, আর যার কারণে বেশিরভাগ ডিমই ফেটে যায়। এর কারণে যারা ময়ূরের পালন করে তারা ময়ূরের ডিমকে মুরগির নিচে রেখে দেয় আর এদের দিয়ে বাচ্চা জন্ম দেওয়ায়। ময়ূরীর বাচ্চা যখনই ডিম থেকে বের হয়, তো মাত্র 2 সপ্তাহের মধ্যেই ওরা উড়তে শিখে যায়। এই সময়ই ময়ূরী ডেকে ডেকে বাচ্চাদের বেঁচে থাকার কলা কৌশল শেখায়। বন্ধুরা, আরও শুনুন, ময়ূরের সম্বন্ধে আপনাদের এমন কথা বলবো যেটা আগে কখনো শোনেননি। বলা হয় যে ময়ূর বিষাক্ত খাবারের গন্ধ অনেক দূর থেকেই পেয়ে যায়। এই গন্ধকে শোকার পরই ময়ূর নাচতে শুরু করে। ময়ূর সাপকে নিজের পুরনো শত্রু মনে করে। এর পেছনেও একটা কাহিনী আছে যে ময়ূর সাপকে কেন নিজের চিরশত্রু মনে করে। ময়ূর যখনই সাপকে নিজের এলাকায় দেখে তখনই একে মেরে ফেলে। এই একটাই সময় যখন ময়ূর খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়। ময়ূরেরা সাপকে নিজের এলাকায় দেখা মাত্র হয়তো ওকে মেরে ফেলে, নয়তো দৌড় করিয়ে করিয়ে ওর এমন অবস্থা করে যে ওর বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। আর ময়ূর এত তাড়াতাড়ি দৌড়তে পারে যে মাত্র 1 ঘন্টায় 10 মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করে ফেলতে পারে। আর আপনি যদি ময়ূরের কয়েকটি পেখম ছিঁড়তে চান, তাহলে ভালো কথা হলো যে এর জন্য ময়ূরকে মারার প্রয়োজন নেই। ময়ূর 20 থেকে 25 বছর বাঁচে, আর প্রতি বছর প্রজননের পর ময়ূরের সমস্ত পেখম এমনিতেই ঝরে পড়ে যায়। এটা একটা ন্যাচারাল প্রসেস। তারপর কয়েক সপ্তাহের মধ্যেই আবার নতুন পালক গজিয়ে যায়। ময়ূরের সম্বন্ধে আরেকটি ইন্টারেস্টিং কথা এটাও বলা হয় যে ময়ূর নিজের পাকে দেখে কাঁদে, এটা ভেবে যে ওর সমস্ত শরীর এত সুন্দর হওয়া সত্ত্বেও ওর পা কেন দেখতে এত খারাপ। যাই হোক, এটা ইন্টারনেট থেকে শোনা একটা কথা, এর ওপর পুরো জোর দিয়ে কিছুই বলা যায় না। তো বন্ধুরা, এই ছিল ময়ূরের সম্বন্ধে কিছু মজাদার তথ্য। ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে সেটা শেয়ার করতে পারেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।